মিরাক্কেল দেখার জন্য টিভির সামনে লাইন। মিরাক্কেল দেখার জন্য টিভির সামনে লাইন। আবে আজ আমাদের এপিসোড 159। মিরাক্কেলের কি অস্তিত্ব শুভঙ্কর ছাড়া? মিরাক্কেলের কি অস্তিত্ব শুভঙ্কর ছাড়া? আজ কথা হবে অনেক ইন্ডিপেন্ডেন্টলি, লাইক দ্য মুক্ত ধারা। Good evening and welcome to Pran Junior Juice presents Miracle Akil Challenger 6 Awesome Sala powered by Boroplus 2-in-1 Sun Protection Lotion. Please welcome the gorgeous Rituparna Sengupta. Please welcome Rajat Datta. The super hot Srilekha Mitra. And of course, আমাদের গার্জিয়ান ফিগার পরাণ বন্দ্যোপাধ্যায়। আজকে মুক্ত ধারা এই ছবি নিয়ে কথা হবে, এক অন্য ধারার ছবি, এবং এটা আর 5টা ছবির প্রমোশনে এসে একজন প্রডিউসার বা ডিরেক্টর বা সেই ছবির কাস্ট এন্ড ক্রুর সঙ্গে অ্যাসোসিয়েটেড মেম্বার যেমন বলেন ইয়ে যারা হটকে হ্যায়, এটা কিন্তু সত্যি হটকে, এবং কেন এটা হটকে সেটা বোঝাবে ঋতুপর্ণা। রাইট ঋতু? খুব ভালো লাগছে যে আজকে আমরা যেই ছবিটা নিয়ে কথা বলতে চলেছি সেটা মানে আমার খুব প্রিয় ছবি হতে চলেছে, আর একটা মুক্তধারা। এই ছবিটা আরও স্পেশাল যে আমার বেস্ট ফ্রেন্ড শিবপ্রসাদ এবং নন্দিতা দি এই ছবিটা ডিরেক্ট করেছে। ওদের সঙ্গে অনেক কাজ করেছি টেলিভিশনে, তো এই ছবিতে আমি প্রথমবার নিহারিকার চরিত্রে মুক্তধারায় আমি অভিনয় করলাম, সেটা খুব ভালো লাগছে। এবং আমি প্রোগ্রেসিভ ফিল্মসকে থ্যাঙ্কস দেবো যারা এই ছবিটা প্রডিউস করেছেন, বাচ্চু বিশ্বাস এবং অতনুদা। তারা এগিয়ে এসেছে এরকম একটা ইন্টারেস্টিং, একটা খুব সেন্সিটিভ, একটা সেরিব্রাল, অ্যাট দ্য সেম টাইম খুব এন্টারটেইনিং একটা ছবি করতে, তো আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। মুক্তধারা সম্পর্কে আরো অনেক কিছু জানবো, আরো 3 জন স্পেশাল গেস্টকে এখানে ওয়েলকাম করব। ঋতু তো আছেই, আমাদের আজকের পর্বের প্রথম পারফর্মার, প্লিজ ওয়েলকাম পলাশ অধিকারী। একবার হৃদয় দেখা ঘুরে আসি, একবার হৃদয় দেখা ঘুরে আসি, হাসি হাসি করগে খাসি দেখগে ভারত ঘাসি। নাও শেষবারের মতো বউয়ের সঙ্গে কথা বলে নাও, এই তো সোমবারই তোমার ফাঁসি। না 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 না, কি সোমবারে না, সোমবারে না। ওমা কেন? সপ্তাহের শুরুটাই একটা খারাপ দিন দিয়ে করবো। আচ্ছা তুমি তো এই নিয়ে 17 ঘর চলে এলে তাই না? হ্যাঁ গো, এই নিয়ে 17 ঘর। সবচেয়ে কড়া শাস্তিটা এইবারই পেয়েছে। কেন গো, রেগুলার কাস্টমারদের কোনো ডিসকাউন্ট নেই? ডিসকাউন্ট? তুমি জানো ও আরো বড় কেস খাবে। জেলাস তুমি নাকি পাশের কয়েদির লাংস, কিডনি, টনসিল খুলে বাইরে ফেলে দিয়েছো। আরে ওই তো বললো আমাকে একটু জেলের বাইরে বের করার ব্যবস্থা করে দেবে, তো ওই একটু একটু করে বের করে দিচ্ছিলাম। আচ্ছা তোমার ফাঁসির হুকুম হলো কেন গো? ওই একটা লোককে মারবো বলে ভেবেছিলাম। সে কি শুধু ভেবেছিল বলেই ফাঁসি দিল? না না, মানে আমি বন্দুক নিয়ে ওকে ফলো করেছিলাম। সে কি শুধু ফলো করেছিল বলেই ফাঁসি দিল? আরে না না, আমি বন্দুকটা ওর দিকে তাকও করেছিলাম। সে কি শুধু তাক করেছিল বলেই ফাঁসি দিল? আরে না না, আমি গুলিও ছুঁড়েছিলাম, গুলিটা ওর চুলে লেগে বেরিয়ে গেল। সে কি চুলে লেগে চলে গেল তাও ফাঁসি দিল? আরে ধর, জাজ তো পুরোটা শুনলেই না, গাছ কাতে থামিয়ে ফাঁসি দিয়ে দিল। এই রে, কিন্তু কিছু করার নেই গেলাস, তোমার কিন্তু সোমবার সকাল 6টায় ফাঁসি। না না, তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। কেন? আমি তো 9টার আগে ঘুম থেকেই উঠি না। আচ্ছা তুমি তো 17 বার জেলে এসছো, তা তোমার প্রথমবারের অভিজ্ঞতাটা মনে আছে? কি করে তুমি জেলে এসেছিলে?
ওই কিছুই না, একটু তাড়াতাড়ি শপিং করার অভ্যেস তো, তাই। তো ওই দোকান খোলার আগেই করে ফেলেছিলাম। ও এসব কি বলছো? উফ, আহ, উফ, কি গো, তোমার কি কষ্ট হচ্ছে? কে জানে, বুঝতে পারছি না, সংশোধনাগারে ঢুকিয়ে দিয়েছে। তা গেলাস, তুমি তো জেলের ব্যাপারটা জানোই, তা তুমি পাকামো করে আগের বার জেল থেকে পালাতে গেলে কেন? ওই জেলের ব্যাপারটা না আমার সাথে ঠিক জেল করেনি গো। এই যে তোমার তো হাসি হবে, তোমার খুব কষ্ট হচ্ছে না? না না, হাসি তো আমার আগেও হয়েছে। সে কি কবে? ওই যেদিন বিয়ের মালাটা গলায় করেছিলাম। গেলাস, তোমার জন্য একটা খুশির খবর পেলাম। কি কি? তোমার ফাঁসির হুকুম মুকুব হয়ে গেছে। এই কেন গো? জেলে একটা গরু ঢুকে পড়েছিল, তাতে কি? ওই ফাঁসির দড়িটা দিয়ে গরুটাকে বাঁধা হয়েছে। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ফাঁসির আসামি সেজে এসেছে গেলাস, আর সঙ্গে আছে টুনি। টুনি এইরকম পোশাক পরেছে কেন, আমি পলাশকে জিজ্ঞেস করতে চাই। জেলে অনেকদিন বাদে স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছে। এত সাজগুজ করার টাইম পেলো? আচ্ছা, নো প্রবলেম। তুমি ভালো আছো স্যার? হ্যাঁ গো। ভেরি গুড। এবার আমাদের গেস্ট জাজ ঋতুপর্ণার কেমন লাগলো পলাশের পারফরমেন্স? খুব ভালো পলাশ, খুব এনজয় করলাম। আমাদের মুক্তধারাও এরকম সিকোয়েন্স আছে যেখানে সংশোধনাগারে সবার সঙ্গে দেখা করতে আসছে, এবং একটা খুব সিগনিফিকেন্ট পার্ট আছে যেখানে এরকমই একটি ছেলে তার মানে হবু বউকে আর কি মিস করছে, এবং সেই বারবার তার সঙ্গে দেখা করতে আসছে, এবং সে তাকে বারবার বলছে যে আমি জেল থেকে বেরোলেই তোকে বিয়ে করবো, তুই কিন্তু কাউকে বিয়ে করবি না। তো ইনফ্যাক্ট আমাদের ছবির সঙ্গেও একটা দৃশ্যের মিল পেলাম এখানে। খুব ভালো লাগলো পলাশ, থ্যাংক ইউ। খুব ভালো, ভীষণ এনজয় করেছি। অল দ্য বেস্ট। শ্রীলেখা? ভালো লেগেছে, মানে প্রচণ্ড উচ্ছ্বসিত না হলেও বিষয়টাকে নিয়ে করা এবং নানা রকম বিষয় নিয়ে ইউ ডু ইউর পারফরমেন্সেস ভেরি গুড, গিভ ইট আপ। রনিদা? সুইট, কিউট এবং দাগ কেটে যাওয়ার মতো। ভীষণ হয়তো হাহা করে হাসিনি, কিন্তু সত্যি মনে থেকে যাবে অনেকগুলো জায়গা। অল দ্য বেস্ট। আজ জুলাই মাসের 10, মানে আগামীকাল 11th জুলাই উই কমপ্লিট 1 ইয়ার অন এয়ার। একটানা 1 বছর। আমাদের পরের পারফর্মার্স একসঙ্গে মুজাহিদুর আর সাইদুর রহমান উইথ পার্থ। আমি এই গ্রামের মোড়ল। বাহ। আমি সমস্ত কিছু সমস্যা সমাধান করে দিতে পারি, তবে সমস্যা একটু ভারী হয়ে গেলে আমিও প্রবলেমে পড়ে যাই। একটা সমস্যা আছে, সেটা প্রায় 150 কেজি ওজন। আরে আমি আমার বইয়ের কথা বলছি। আমার 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 আরে তোর না আমার আমার ওই তো ধর ওই কি রে, আমার ধরে আনলি কেন? আপনি আগে কাকা এইটা কোন যে আপনি দৌড়াইতেছিলেন কেন? তাই বল, তোরা সামিলির বাড়ির লোক নোস? আরে না, আমরা সামিলি বাড়ির লোক না। আর সামিলি বাড়ির লোক হইলে বা সমস্যাটা কোথায়? সামিলি তো মা হতে চলেছে। তাই সামিলি মা হবে কেমনি? সেইটাই তো এখন গ্রামের মোড়ল অফ দ্য স্টোরি।
তোরা আমার কাছে দুই ভাই কেন? আমাদেরও একটা সমস্যা আছে কাকা, সমাধান করতে পারবা তো? আরে সমস্যার সমাধান করতে পারবো না, দেখি করবো না হয়। এই তো কিছুদিন আগে মানকের বউ এসেছিল আমার কাছে, আর সে বলে যে মানকের সঙ্গে নাকি সে ঘর করতে পারতেছে না। তো ব্যাস 2 মিনিটের মধ্যে সমস্যার সমাধান করে দিলাম। কি কইরা? সে এখন আমার ঘর করতেছে। তোরা কেন এসেছিস সেটা কর। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আগে 1 2 3 বলেন। আচ্ছা ঠিক আছে, 1 2 3 স্টার্ট। ওই তুই সবসময় নিজের করিস, অথচ আব্বা ওই জমি আমারে দিয়ে গেছে। হ্যাঁ, আব্বা ওই জমি তোমারে দিয়ে গেছিল। হ্যাঁ, বড় হইছো বলে জমির উপরে যা খুশি তাই করবা। আমি যা খুশি তাই করি, যা খুশি তাই করার জন্য আমার একটা ঘর আছে, আর ঘরের যদি না পারি আমার একটা বাথরুম আছে। এই দেখো কাকা, এই ঠিক এইভাবে আমি ছোট বলে ও আমারে ঠকায়। না, ছোট হলে সবকিছু পাওয়া যায় না। কেন? আরে কেন কি করে জানবো? আমার তো বউ তো তাই বলে। তুমি তো ভালো করে জানো আমরা মাত্র দিতে ভাই। হ্যাঁ জানি তো, সেটা তো খুব ভালোই জানি। তোর মুখের সঙ্গে তো আমার আবার মিল আছে। কেন হয়েছে সেটা কর। আব্বা মরে যাওয়ার সময় একটা গরু দিয়ে গেছিল, বলছিল মাথার দিকটা আমার আর লেজের দিকটা ওর। ঠিক বুঝলাম না। আপনি একটা গরু। এই না মানে বলতেছি আপনার প্র্যাকটিক্যাল বুঝাই। ধরেন আপনি একটা গরু, এই হইতাছে গরুর মাথা, আর এই ও না, এই হইতাছে গরুর লেজ। এই মাথাটা আমার আর লেজটা ওর। তাতে সমস্যাটা কি? সমস্যাটা কি আপনি বুঝতে পারতেছেন না? হ্যাঁ, গরুরে আমি ঘাস খাওয়াই। আচ্ছা, আর তুই কি করিস? আরে কি করিস ক? প্রপসের অভাবে তো দেখাতে পারছি না। আরে কি করিস সেটা ক। দুধ দোয়াইতাম। আচ্ছা এটা সমস্যা কি হইলো? সমস্যা আমি ঘাস খাওয়াবো আর দুধ খাবো। ও তাই তো, তাই তো, এই একদম ঠিক কথা কইছো। এই সমস্যার সমাধান আমি করে দিব, কোনো চিন্তা নাই। ও যখন দুই দুইব, তুই গরুটাকে লইয়া কেনে শীর্ষাসন করাইবি। তাতে আমার লাভ কি? ওই গরুর দুধ দুইব, গরুর দুধ আইসা পড়বো মুখের কাছে, আর মুখের কাছে মানে তোর। থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ। আপনার অনেক ধন্যবাদ, আমারে বাঁচাইলেন আপনি। এইভাবে ছোটবেলা থেকেও আমারে ঠকায়। কি তুই এত বড় একটা কথা বলতে পারলি? তোরে আমি কত কষ্ট করে মানুষ করছি, আমি তোর মুখে খাবার না দিয়ে নিজে খাইছি। সরি শ্রীপাপটা, নিজের মুখে খাবার না দিয়ে আমি তোরে খাওয়াইছি। আর তুই কিনা এই কথা বললি? আর তুই ছোট ভাই আমার জন্য কি করছিস? তোমার জন্য আমি কি করি নাই? আম্বিয়ার লগে কার প্রেম ছিল? আমার। সরি সরি সরি, একটু অ্যাকশন। আম্বিয়ার লগে কার প্রেম ছিল? ছিল আমার। আমার প্রেম ছিল। তোমার লগে বিয়া ঠিক হয়েছিল। আম্বিয়া শুধু আমার একটা কথা দিছিল বলে আমি এত বড় একটা স্যাক্রিফাইস করছি। এই আম্বিয়া তোরে কি কথা দিছিল? কইছিল কোনো চিন্তা করো না, বউ হইয়া তো তোমাকে বাড়ি যাইতাছি। তারপরে তো আম্বিয়া তোদেরও কথা দিছে? আচ্ছা, আম্বিয়া সবাই রেখে না কি কথা দেয়? কথা দিব না, আম্বিয়ার কথা এক। কিন্তু কাকা সমস্যা একটা আছে। কি সমস্যা? হলো জমি ভাগ। আরে সমস্যাটা কোথায়? পটিতে। তার জন্য ডাক্তারের কাছে আমার কাছে কেন আসিস? আরে কাকা, পটির জায়গায়। তো পেট তো একেবারে ফাঁপা। এইটা কি কোন? এইখানে ঠেকায় বুকের ধকড় ধকড় শুনতে পাই। সমস্যা ওইখানে না, সমস্যা হইলো বাথরুম নিয়া। এক কাজ করো, তুমি আমাকে লগে চলো। না 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 না, আমার তো সময় নাই, এইখানে আমার বোঝা। আরে কেমনে বুঝাই? এক কাজ করি, আবার তোমারে দিয়ে বুঝাই। মনে করো এইটা হইলো জমির উত্তর পাশ, এটা আমার। পূব পাশ, এটা ওর। কিন্তু এই যে মাঝখানে যে তাল গাছটা, এই তাল গাছ কিন্তু আমার। তাল গাছ তোমার, এই তাল গাছ আমার। না, এই তাল গাছ আমার। আরে এই তাল গাছ আমার। এই তাল গাছ আমার। আরে এক মিনিট। হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, শ্মশানঘাট একটা নাম রেজিস্ট্রি করে নিন, পার্থপ্রতিম সরকার। আরে আমার কথা বলছি, 10 মিনিটের মধ্যে আসছি। ও অ্যাকশন। তোদের এই মাঝখানে তাল গাছ আমি কেটে দেবো, আর তাল তোকে একটা দেবো, তোকে একটা দেবো। আগে বল। আর এই হইলো তাল গাছের নিচে সেই সরকারি রাস্তা, আর ঠিক এই রাস্তাটার নিচেই হইলো পটি করার জায়গা। এই না হবে না। হবে না মানে রোজ এখানে আমার পটি হয় না। ওইখানে আমি পটি করি। তুমি কেন? এখানে আমি পটি করি। আমি করি। ওইখানে আমি পটি করি। তোদের এই সমস্যা আমি সমাধান করতে পারবো না। তাহলে কে পারবে? ওই তো ওনারা আছেন, ওরা পারবেন। তাহলে করে দেন তাড়াতাড়ি। রনিদা। অপূর্ব লেগেছে, খুব ভালো বোঝাপড়া, দারুণ এনার্জি আর আন্ডারস্ট্যান্ডিং, স্ক্রিপ্ট এবং প্রত্যেকের অভিনয় চমৎকার। ভেরি নাইস, অল দ্য বেস্ট। শ্রীলেখা। সত্যি খুব ভালো, ভীষণ ভালো বোঝাপড়া। পার্থ এক্সেলেন্ট, সাইদুর মুজাহিদুর খুব ভালো। টোটাল প্যাকেজটা ওয়াজ ভেরি টাইট, ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। ঋতু কেমন লাগলো? খুব ভালো। আমি এখনো ওভাবে হেসো না ঋতু, হেসো না, পাগল হয়ে যাই।
অসাধারণ অসাধারণ বাংলা ভাষা তে এরকম সুন্দর করে বলে খুব ভালো লাগছিল মানে ইনফ্যাক্ট টাইমিংটা খুব ভালো হয়েছে এবং অসম্ভব ভালো কোঅর্ডিনেশন ভেরি ভেরি নাইস পরান্দা ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে ঘরের কোণে থাকি একটু মোটা একটু নাটা সঙ্গে একটা নল ব্যাস আজ আমি হাঁটবো চলবো কথা বলবো আর ছড়াবো গ্যাস তোদের সময় কিন্তু আমরা একটা মহাজাগতিক দৃশ্য দেখলাম। এই কোনটা? কে কে আজ জেতায় রাজ্যপালের নাচ।